MX3 স্টাডি আপডেট অ্যান্ড ইমিগ্রেশনের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো কোম্পানির চেয়ারম্যান এন্ড সিইও মহি আহমেদের সাথে। ওনার কাছে আমরা প্রশ্ন করব, আমরা কেন কানাডার ভিজিট বিষয়ে রিফিউজড এ বিষয়ে স্পেশালিস্ট। ধন্যবাদ আসমা। আমি মহি আহমেদ, MX3 স্টাডি অ্যাব্রোড অ্যান্ড ইমিগ্রেশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও। আমি বছরের প্রায় 8 মাস কানাডাতে থাকি এবং 4 মাস ঢাকাতে থাকি। আমার ঢাকায় অফিস নয়াপল্টনে এবং আমার কানাডার অফিস অটোয়াতে। এবং আমি যখন ঢাকাতে থাকি না তখন আমাদের দক্ষ টিম আছে, তারা সবসময় ঢাকায় থাকে আমার, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে তারা আপনাকে হেল্প করতে পারে। আসে আসমার কোশ্চেনের ব্যাপারে। আসমার প্রশ্ন করেছিল যে কেন আমরা রিফিউজ কেসে স্পেশালিটি কোথায় আমাদের। তো আমরা যেটা করি, যখন কোনো কেস রিফিউজ হয়, আপনারা যে চিঠিটা পান, এটা এইটা আপনার জন্য যেরকম আর 10 জনের জন্য একই রকম। কাজে ওই চিঠিটা পড়ে আর বোঝা যায় না আপনি কেন রিফিউজ হয়েছেন। এবং সেটা বোঝার জন্য যেটা হয়, আপনার যেই অফিসার আপনার ফাইলটা রিফিউজ করেছেন, তার একটা ইন্টারনাল অফিসের একটা নোট থাকে কেন, ইন ডিটেলসে, যে কেন আপনাকে রিফিউজ করেছে, এবং ওইটা পড়লে তখন বোঝা যায়। এবং ওই নোটটাকে বলা হয় GCMS নোট। এবং আমরা কানাডিয়ান সরকারের একটা আইনের আওতায় একটা নির্দিষ্ট ফি জমা দিয়ে আমরা এই নোটটা প্রথমে বের করি ক্লায়েন্টের জন্য, এবং বের করে ওই নোটটাকে আমরা রিভিউ করি, এবং রিভিউ করার পরে ওইখানে যে ইস্যুগুলো আছে সেগুলো ক্লায়েন্টের সাথে কাজ করে রিজলভ করার চেষ্টা করি, এবং তারপরে আবার অ্যাপ্লাই করি। এবং এই কারণ থেকে আমাদের যে রিফিউজাল যে কেসগুলো, সেগুলোতে আমরা যখন আবার আবেদন করি আমাদের সাকসেস রেট অনেক বেশি। আপনার যদি কেউ রিফিউজ হয়ে থাকেন, আপনি যে কোনো সময় আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।